বাতিলের বিরুদ্ধে সংগ্রাম সেটা শুধু বোনের বা ভাইয়ের না, সবার দায়িত্ব। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। সমাজের লোকে কে কি বললো, কে খুশি হলো, কে তো আলহামদুলিল্লাহ, কেউ নারাজ হলো, কে নারাজ হলো সেটা আমাদের দেখার সুযোগ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকলে, আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণ খুশি থাকলে আমরা আমাদের আকীদা এই যে আহলে রাসূল তো জীবনের উৎস, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণ সবাই জীবিত, সবাই আমাদেরকে দেখেন। গাছে পাখা যাও আমাদেরকে কি দেখেন না? দেখেন। আমাদের আকীদা হলো দেখেন। আর যারা মনে করছে দেখেন না তাদের আত্মাই মৃত। এইভাবে আমরা তারা খুশি থাকলে আর সারা দুনিয়ার সব লোক অসন্তুষ্ট হয়ে গেল আমাদের কিছু আসে যায় না। আর যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণ আমাদের উপর নারাজ অসন্তুষ্ট থাকেন, আমাদেরকে কবুল না করেন, স্বীকার না করেন, তাদের গোলাম হিসেবে সারা দুনিয়ার রাজ থাকতে কোনো মূল্য আছে? কোনো মূল্য না। আমরা ধ্বংস হয়ে গেলাম, আমার তাহলে হারাই ফেললাম। আর আমার তাহলে হারাই ফেললাম মানে মাহদুদ দওলেনদের কাতারে চলে গেলাম না। এই জন্য আমাদের এখন কাজ হচ্ছে আবার পুনরুজ্জীবিত করা, বিশ্বব্যাপী সমগ্র মিল্লাতকে আবার পুনরুজ্জীবিত করা, আসল ইসলামকে দুনিয়াব্যাপী পুনরুজ্জীবিত করা, আমাদের মিল্লাতকে পুনরুজ্জীবিত করা। মুসলিম মিল্লাত নামে আছে, বাস্তবে নাই। মুসলমানরা এখন বাতিলকে ভোট দেয়, যে বাতিলকে প্রলোভিত দুশমনকে যে ভোট দেয় সে কি আর মুসলিম হতে পারে? না। সেটা আবু জেহেলকে ভোট দিল। বস্তুবাদকে ভোট দেওয়া, আবু জেহেলকে ভোট দেওয়া কোনো ডিফারেন্স আছে? নাই। বস্তুবাদকে, মুলুকিয়তকে ভোট দেওয়া, এজিদকে ভোট দেওয়া, ওই বাশাজারের কাতারে চলে যাওয়া কোনো ডিফারেন্স নাই। এইভাবে